সুপ্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের এই নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি নবমধ্যে 9.2 অনুশীলন নিয়ে আলোচনা করব। আগে তোমাদের 9.1 অধ্যায়টা করানো হয়েছে, এখন আমি 9.2 প্রথমে কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এখন আমরা কিছু সূত্র জানি। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো সাইনটা করলে বাকিগুলো পেয়ে যাই। প্রথম আমি লিখবো, বের করে নিবটা দেখাচ্ছি। 0, 1, 2, 3, 4 সবগুলোর 4 দ্বারা ভাগ করি, রুট চিহ্ন দিই। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে আসবে কত? 0, এখানে হাফ, এখানে 1/√2, এখানে √3/2, এখানে 1। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। সাইনটা মনে রাখতে পারলে অবশ্যই কষ্ট আমরা লিখতে পারবো। উল্টা থেকে লিখে যাব 1 √3/2, 1/√2, হাফ, 0। উল্টা থেকে লিখে গেলাম। ঠিক আছে, তাহলে আমার সাইনটা যদি বের করি, কষ্ট আমি উল্টা থেকে লিখে গেলে আমরা বিভিন্ন মান পেয়ে যাব। এরপর টেনটা আমরা জানি, tan θ = কি? sin θ / cos θ। এই সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করলে আমরা টেনের মানটাও পেয়ে যাই। দেখি আমি 0, 1/√3, 1√3, এটি 1/0 মানে অসংজ্ঞায়িত। তো tan একটা জানলে আমরা কটাটাও লিখতে পারি, উল্টো লিখে গেলে এখানে অসংজ্ঞায়িত √3, 1, 1/√3, 0। অর্থাৎ আমাদের আজকের এখানে আমাদের এই মানগুলো আমার জানা থাকলে, সাইন, কস, ট্যান, কট, ঠিক একইভাবে সেক, কস, কোসেক, এই মানগুলো জানা থাকলে আমি ইজিলি বের করতে পারবো। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এগুলো উদাহরণ বইতে আছে, বইতে তোমাদের 190 পৃষ্ঠায় আছে, তোমরা দেখবো এগুলো। cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান 1/√2, cos 60 ডিগ্রি মান হাফ, cos 90 ডিগ্রি মান 0। ঠিক একইভাবে tan এর মানটা বের করছি। tan 0 ডিগ্রি 0, tan 30 ডিগ্রি 1/√3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি 1/√3, tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। ঠিক কটেরটা একইভাবে লিখছি। তো এই মানগুলো আমার জানা থাকলে এই মানগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তো আমি এখন তোমাদের যেটা করাবো, এই মান যে জানা মানগুলো আছে এইগুলোর উপর ডিপেন্ড করে আমি অঙ্ক করাবো। এখন দেখাই, প্রথমে আমি একটা অঙ্ক লিখি, প্রশ্নতে যাই। 8 নম্বর অঙ্ক, 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। অর্থাৎ আমার এই মানটা বের করতে হবে। তার মানে আমি cot 60 ডিগ্রি মান ওখানে পড়ছিলাম। cot 60 ডিগ্রি মান হচ্ছে আমার 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3। 1 - 1/√3 দিলাম, স্কয়ার যেহেতু আছে হোল স্কয়ার, 1 + 1/√3 হোল স্কয়ার। এখন অঙ্ক করি, 1 - 1/3, 1 + 1/3, 3 - 1, 3 + 1। তাহলে ক্যালকুলেশন আসবে কত? 2/3, এখানে 4/3। তাহলে উল্টে দিলে কি হয়? 2/3 × 3/4 = 1/2। বুঝতে পারছো? দেখাই অঙ্কটা, দেখাই, ওটা বুঝাচ্ছে একটু, খেয়াল করো সবাই। প্রথমে আমি cot 60 ডিগ্রি মানটা লিখলাম 1/√3, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিলাম। এই cot 60 ডিগ্রি মান 1/√3, ওই আমি জানা মানগুলো থেকে আমি মানটা বসাচ্ছি। জানা মানগুলো থেকে আমি কি মানটা বসাইছি। তারপর এই রুটার স্কয়ার গেলে 1/3, এই রুটার স্কয়ার গেলে 1/3, এটা লসাগু করলাম, এটাও লসাগু করলাম,
করার পর এটা আসছে এর ভাগ যেহেতু উল্টে গেল 2/3 ইন্টু এই 3 উপরে উঠবে 4টা কি নিচে নামবে তো 3 কাটলাম 2 দিয়ে 4 কে কাটলে 2 এরপরে নেক্সট অঙ্ক দেখি আমরা এই 9 নম্বর অঙ্কটা করতে পারি কিভাবে tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি অনুকূল মান আছে তো আমরা এই মানগুলো আমাদের বসাইতে হবে আমাদের tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 হোল স্কয়ার tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 tan 60 ডিগ্রি মান √3 শুধু তাহলে 1 ইনটু এই রুট স্কয়ার গেলে 3 4 ইনটু এই √2 থেকে কাটা গেলে কত 1 তাহলে থাকবে কত 3/4 হয়ে গেল তাহলে কত 3/4 ঠিক আছে তাই জাস্ট আমি এখানে মানগুলো বসালাম এখানে তেমন কোনো ঝামেলা নাই মানগুলো বসালাম আমি এরপর আসি নাম্বারটা গেল এভাবে আমরা 10-11 গুলো একইভাবে করতে পারবো এবার আমি এই 12 নম্বর অঙ্কটা একটু দেখি 12 নম্বর cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রিটা ভাগ করতে হবে তাহলে প্রথমে বাম পক্ষ লিখব আমি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি তো cos 30 মান কত cos 30 মান হচ্ছে আমার √3/2 cos 30 মান কত √3/2 এই √3/2 দিলাম দেওয়ার পর স্কয়ারটা দিলাম cos 30 মান √3/2 মানটা বসালাম এই sin 30 মান কত হাফ sin 30 মান কত হাফটা বসালাম এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা দিলাম তাহলে এখানে 3/4 মাইনাস 4 তাহলে 4 3 মাইনাস 1 এটা কত 2/4 ইকুয়াল টু হাফ ডান পক্ষটা করি দেখি ডান পক্ষ cos 60 ডিগ্রি আমরা জানি কত হাফ তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে তো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ সুতরাং লিখতে হবে কি বাম পক্ষ ডান পক্ষ সমান কি বুঝতে পারছো অর্থাৎ এটাতে যেহেতু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে তো আমি বাম পক্ষ লিখে cos 30 মান √3/2 লিখলাম এখানে স্কয়ার যেহেতু আছে স্কয়ার দিলাম মাইনাস sin 30 মান কত হাফ স্কয়ার দিলাম তো এখন এটা এই রুট আর স্কয়ার গেলে 3 এখানে 2 স্কয়ার মানে কত 4 এখানে 1/4 লসাগু করলাম মান পাইছি কত হাফ ঠিক একইভাবে ডান পক্ষ একইভাবে করছি cos 60 ডিগ্রি মান কত হাফ তো বাম পক্ষ ডান পক্ষ কি দুইটাই মিলছে এটা হচ্ছে আমার অঙ্ক এরপর আসি এরপরে একইভাবে আমি একটা 17 নম্বর অঙ্কটা করাই একটু 17 নম্বরটা করাইলে হবে 17 নম্বর কি আছে tan 2y equal to 2 tan a 1 minus tan square a ঠিক আছে এটা প্রমাণ করতে হবে তো আমাকে যদি কি হয় যদি a equal to 30 ডিগ্রি আমার মানটা দেওয়া আছে a equal to কত 30 ডিগ্রি a equal to কত 30 ডিগ্রি আমাকে এটা প্রমাণ করতে হবে তো দেওয়া আছে a equal to 30 ডিগ্রি ঠিক আছে তো বাম পক্ষ tan 2y 2 into 30 ডিগ্রি tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান কত tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 tan 60 ডিগ্রি মান কত √3
63 ডিগ্রি হচ্ছে কত √3। এবার ডান পক্ষটা করি 2 tan a 1 মাইনাস tan স্কয়ার 1 মাইনাস কত tan স্কয়ার 2 ইনটু tan 30 ডিগ্রি মানটা বসাচ্ছি আর কিছু না 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 2 ইনটু 1/√3 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করতে হবে 2/√3 1 মাইনাস 1/3, একটু ক্যালকুলেশন করি 2/√3 দশক করলে 3 মাইনাস 1 2/√3 2/3 2/3 2/√3 ইন্টু 3/2 কাটাই করলে কত কে 3/√3 এই √3 মানে √3 ইন্টু √3 সমান √3, অর্থাৎ আমার বাম পক্ষ ডান পক্ষ কি প্রমাণ হয়ে গেছে। একটু খেয়াল করি 2a ইকুয়াল টু 2 tan a 1 মাইনাস tan স্কয়ার যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, এগুলো কি হয় 30 ডিগ্রি হয়, তাহলে আমার এর মানটা দেওয়া আছে। তো এর মানটা দেওয়া থাকলে আমি এর মানটা বাম পক্ষ এবং ডান পক্ষ বসাবো। তো দেখো বাম পক্ষ 2 tan 2a লিখলাম, তো এর মানটা 30 ডিগ্রি, 30 আর 2 গুণ করলে কত 60 ডিগ্রি, তো tan 60 ডিগ্রি মান কত √3 হয়ে গেছে আমি বাম পক্ষ। ওর ডান পক্ষটা দেখে একটু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার 2 tan ইন্টু এর মান কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার এর মান বসাইছি 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি মান কত 1/√3, আর এই tan 30 ডিগ্রি মান 1/√3, এখানে যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা উপরে দিলাম, দেওয়ার পর স্কয়ার আর রুট চলে গেছে 1/3, এখানে থাকবে 2 আর 1/√3 গুণ করলে 2/√3, সবসময় একটা সংখ্যা থাকবে সেটা উপরের সাথে গুণ হবে 2 ইন্টু 1 2/√3, আর এখানে লসাগু করলে 3 মাইনাস 1/3 আর 2/3 আসে। তো ভগ্নাংশ যেহেতু এটা কি উল্টে যাবে, তাহলে 2/√3 ইন্টু 3/2 হবে। তো এখন 2 2 কাটা গেল, আর তাই কত 3/√3, এই 3 কে আমি √3 ইন্টু √3 লিখতে পারি, কারণ দুটো √3 গুণ করলে দেখো √3 ইন্টু √3 গুণ করলে √3 হোল স্কয়ার, তার মানে কত 3, তার মানে কত 3। তো এখন এই 3 যে কথা √3 √3 একই কথা, তো আমি এই √3 কাটা গেলে √3, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং কি বাম পক্ষ ইকুয়াল টু কি ডান পক্ষ আমরা লিখতে পারি। ঠিক আছে, তো তোমরা এইখানে এর মধ্যে কিছু প্রমাণও আছে, এই আমরা যে লিখলাম 45 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি sin 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এগুলো আমি পরে তোমাদের দেখাবো প্রমাণ আছে। এই মানগুলো আমরা যে লিখলাম sin 45 ডিগ্রি 1/√2 cos 45 ডিগ্রি 1/√2, এই প্রমাণগুলো আমি দেখাবো তোমাদের পরে। আপাতত এই সূত্রের সারটা তোমাকে শিখতে হবে, অর্থাৎ sin 0 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান কত, বা cos tan, এই যে মানগুলো আছে, এই যে সূত্রের সারটা আছে 190 পৃষ্ঠায়, এই সারটা তোমাকে একটু মনে রাখতে হবে। মনে রাখলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে ইজি হবে, এবং এই মানগুলো যে কীভাবে আসছে সেটা প্রমাণও আছে, ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো আমি করাবো। তবে এর চাইতেও মানগুলো মনে রাখাটাই বেটার, মানগুলো যদি মনে থাকে তাহলে আমার অঙ্কগুলো করতে কি সুবিধা হবে। কি বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একই নিয়মে এখানে তোমাদের এই মান বসানো, এই মানগুলোই বসাবো আর কিছু না। উদাহরণ 13 নম্বরও আছে এখানে একই টাইপের অঙ্ক। তারপর তোমাদের এখানে আমি যে অঙ্কগুলো ঘরে নেই সেগুলো তোমরা নেক্সট দিন বাসা থেকে করবা, বাসায় করবা। আমি বাড়ির কাছে CW জাস্ট মানগুলো বসাবা এখানে। এই উদাহরণ 13টা করবা, উদাহরণ 13টা করবা। তারপর এখানে অনুশীলনীর করতে হবে 10 11, তারপর 13 14 15 16 একই নিয়মে। জাস্ট এই অঙ্কগুলা তোমরা মান বসিয়ে করতে হবে, অর্থাৎ সূত্রে আমি যে মানগুলো পাইছি সেই মানগুলো বসিয়ে এগুলো করতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।